আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। যেভাবে প্রত্যেক আত্মার নিজের কল্পনা অনুসারে নিজের পরমাত্মা প্রাপ্তি ঘটে, সেভাবেই মহারাসে প্রত্যেক গোপিনীর নিজস্ব এক একজন কৃষ্ণ প্রাপ্তি ঘটে। এই মিলন মহোৎসবই প্রেমের প্রকাশ ঘটায়। যেমন ভক্তির চরম সীমায় পৌঁছে প্রেমের প্রাপ্তি ঘটে, তেমনি প্রেমের চরম সীমায় পৌঁছে এই মিলন মহোৎসবের পরমানন্দ প্রাপ্তি হয়। এই পরমানন্দ প্রাপ্তির পর আর কিছু পাবার অবশিষ্ট থাকে না। আর যেখানে পাবার কিছু অবশিষ্ট থাকে না, সেখান থেকেই ত্যাগের শুরু। যখন মিলন পরিপূর্ণ হয়, তখনই বিচ্ছেদ ও বিরহের আরম্ভ হয়। এটাই কালচক্রের নিয়ম। সুখ আর দুঃখ, মিলন আর বিরহ, হাসি আর কান্না সদাই একে অপরের পিছে ছুটে চলে। সুখের পর দুঃখ, দুঃখের পর সুখ, আবার দুঃখ, আবার সুখ। যেন মনে হয় কালের একটি চরণ সুখের, অপরটি দুঃখের। এই নিয়ম অনুসারে যখন মহারাসে প্রেমীদের মিলনের আনন্দ চরম সীমায় পৌঁছে যায়, সেখান থেকেই তাদের বিরহ যন্ত্রণা শুরু হয়। অন্তকালে কৃষ্ণকে গোপিনীদের ছেড়ে চলে যেতে হয়। রাধা আর কৃষ্ণের বিচ্ছেদের ব্যথা সহনীয় নয়। নাও, আমি এসে গেছি। বলো, কি বলবে? বলার তো কিছুই নেই, শুধু তোমার কাছে যাবার অনুমতি নিতে এসেছি। অনুমতি নিতে এসেছো নাকি আমার প্রাণ নিতে এসেছো? রাধে, প্রাণ তো আমাদের দুজনেরই এক, শুধু শরীরই দুটো। এই বিচ্ছেদ তো কেবলমাত্র দুটো শরীরের। কিন্তু বিচ্ছেদের পর আমার কি দশা হবে ভেবে দেখেছ কি? ভেবেছি, কিন্তু যা নির্ধারিত হয়েছে সেই লীলা তো আমায় করতেই হবে। যে কাজের দায়িত্ব আমি নিয়েছি, সেই কর্তব্য তো আমাকে পূরণ করতেই হবে। তা তো তুমি জানো। হ্যাঁ, আমি জানি। তোমার কাছে তোমার লীলা, তোমার কর্তব্য রাধার থেকেও অনেক বেশি প্রিয়। কিন্তু তুমি হয়তো এটা জানো না, রাধার তো তোমার থেকে প্রিয় আর কেউ নেই। তার নিজের তো সত্যি আর কিছুই নেই। রাধার সমস্ত কর্তব্য, সমস্ত কাজ, তার সমস্ত আশা আকাঙ্ক্ষা, তার সমস্ত পূজা অর্চনা, এসব কৃষ্ণের চরণেই অর্পণ করা। এই শ্রী চরণ যুগল তুমি আমার থেকে দূরে সরিয়ে নেবে, ঠিক যেমন যজ্ঞ সমাপ্তির পর যজ্ঞকুণ্ডে শুধুমাত্র জ্বলন্ত কাঠের ভস্য থেকে যায়, সেই রকম তোমার চলে যাবার পর বৃন্দাবনে কেবল রাধার ভস্যই থেকে যাবে।